আব্বা আম্মা তাড়াতাড়ি উঠে ভাই এ বকুল কই গেলা মিয়া ভাই তাড়াতাড়ি আসেন ঠিক আছে আরে কই আসেন আরে ডাকাত পড়বো কেন কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে সেহরি খাওয়ার সময় হয়ে যাইতেছে আর তোমরা সবাই নাক ডেকে ঘুমাইতেছো সেহরি খাইতে হইব না রোজা রাখতে হইব না 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 এত রাইতে আমি কিছু খাবো না, আমি ঘুমাইতে গেলাম। এটা কেমন কথা বললেন আব্বা আপনি ঘুমাবেন মানে রোজা রাখতে হইব না হয়েছে কি জামাই বাবা, ওই যে আমার তো ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জন্য রোজা রাখতে পারি না। আর রোজাই যখন রাখতে পারি না তখন ওই সেহরি খায় কি লাভ? জামাই বাবাজি, আমার তো ডায়াবেটিস, একটু পর পর খাইতে হয়, এই জন্য তো আমি রোজা রাখতে পারি না, এই জন্য আমি সেহরি খাবো না। ভাই আমিও সেহরি খাইতে পারবো না, তুমি আমার ভাই বোনা যে আমি বাহানা দেখাইতেছি। বিশ্বাস করো কয়েকদিন ধরে আমার পেটের অবস্থা ভালো না, কতক্ষণ পর পর আমার বাথরুমে যেতে হয়। আর এই অবস্থায় যদি আমি সেহরি খাই তাহলে কালকে তো আমার সারাদিন বাথরুমে পড়ে থাকতে হইব। যেহেতু রোজাই রাখতে পারবো না তাহলে আর সেহরি খাই কি লাভ, বুঝছো না? দেন দুলা ভাই, আমি এমনি দুর্বল মানুষ, রোজা রাখতে চাই দেখুন কখন জানি ফিট হয়ে পড়ে গেছি। আর তাছাড়া আমি বেশিক্ষণ না খায় থাকতেও পারি না, এই জন্য আমি সেহরিও খাবো না, রোজাও রাখবো না। ময় মুরব্বী কেউ যখন রোজা রাখতেছে না, আমি একলা রোজা রেখে কি করুম? সবাই দেখা যাবো আমার সামনে গপ গপ করে খাইতেছে, অগো খাওন দেখা আমার খাইতে ইচ্ছা করবো, তারপর রোজাটা হালকা হয়ে যাবো। আমিও রোজাটা না রাখি। এই খবরদার কেউ ঘুমাতে যেতে পারবেন না। এখন যদি আপনারা সেহরি না খান রোজা না রাখেন, আমি গ্রামবাসীরা কয়ে দেবো আপনাকে পরিবারের কেউ রোজা রাখে না, সবাই বেরোজগার। না না জামাই বাবাজি, এই কাজটা করো না। আমরা রোজা রাখি না, এই কথা শুনলে পরে গ্রামের লোকজন হাসাহাসি করবো, আমাকে মান সম্মান সব শেষ হয়ে যাবো। মানুষ হাসাহাসি করবো এটারে ভয় পাইতেছেন, অথচ কবরে গেলে রোজা না রাখার জন্য যে শাস্তি হইব সেটা ভয় পাইতেছেন না। দেখেন আপনারা যেটা ভয় পাইতেছেন, প্রথম দুই একটা রোজা রাখতে হয়তো একটু কষ্ট হইব, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তারপর আপনারা বললেন না ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, রোজা রাখলে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে। কালকে থেকে প্রথম রোজা তো, চলেন আমরা সেহরি কইরা রোজা রাখার নিয়ত কইরা হলেই। তোমার কথা তো সবই ঠিক আছে, কিন্তু আজকে তো কোনো রান্না বান্না করি নাই, কালকে রান্না বান্না কইরা সেহরি খাইয়া কালকে রোজা রাখুন। আম্মা এটা কোনো সমস্যা হইলো? আপনি রান্না বান্না করেন নাই তাতে কি হয়েছে? আপনাদের বাড়ির সামনে তো বাজার আছে, সেই বাজারে ভাতের হোটেল আছে, চলেন আমরা সেখান থেকে সেহরি করবো। চলেন। না না থাক, হোটেল যান লাগবো না। আম্মা মিশা কথা কই আর কোনো লাভ নাই। সে রান্নাঘর চেক কইরা তারপরে আমগো ডাকছে, সে দেখছে রান্নাঘরে খাবার দাবার আছে, অজুহাত দেখা কোনো লাভ নাই। সেহরি না করা পর্যন্ত সে আমগো কাউরে ঘুমাইতে দিব না। হাত মুখ দিয়ে আহি। আমার সাথে ভণ্ডামি, তোমাদের মতো ভণ্ড